এরা যে ধরনের ভিডিও বর্তমানে আপলোড দিচ্ছে, আপনারা কল্পনা করতে পারেন, নিজে কাপড় নিজে খোলে বাথরুমে যাচ্ছে সেই ভিডিও আপলোড দিচ্ছে, স্বামীর সাথে শুয়ে রয়েছে সেই ভিডিও আপলোড দিচ্ছে, ঘুমের থেকে উঠবে সেই ভিডিও আপলোড দেয়, কেমনে ঘুমায় সেই ভিডিও আপলোড দিচ্ছে, এমন কাপড় পরলে পিছন সাইড কেরম দেখা যায় সেই ভিডিও আপলোড দিচ্ছে। ভাই, পুরুষ মানুষ কিভাবে ঠিক থাকবে আপনি বলেন? কিভাবে? যেই দেশের মেয়েরা নিজেদের কাপড় নিজেরা খুলে ভিডিও আপলোড দেয়, সেই দেশে র্যাপিস্ট তৈরি হবে না তো বিল গেস্ট জন্ম নিবে? যেই দেশের মেয়েরা ঠিক আছে কাপড় পরে পিছনের সাইড দিয়ে ভিডিও দেখায়, বাথরুমে গেলে ভিডিও দেয়, শুয়ে রয়েছে কীভাবে সেই ভিডিও দেয়, স্বামী স্ত্রী কেমনে ঘুমাইছে সেই ভিডিও দেয়, মানে তো সে এই দেশে কি হবে নতুন করে? এই দেশে তো র্যাপিস্টই তৈরি হবে। আর এই র্যাপিস্ট যদি আমরা চিরতরে নির্মূল করতে হয়, তাহলে বাংলাদেশে বর্তমানে এই কাপড় ব্লগার যারা এই সমস্ত ঠিক আছে ভিডিও কন্টেন্ট তৈরি করে, তাদেরকে আইনের আয়ত্তে আনেন, তাহলেই দেখবেন যে আপনার দেশের থেকে র্যাপিস্ট চিরতরে বিদায় নেবে। প্রতি মুহূর্ত বাংলাদেশে র্যাপিস্ট তৈরি করে এই সমস্ত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা, এবং যারা এই যে স্বামী স্ত্রী মিলিয়া ভিডিও করে, যারা নিজের ভিডিও নিজেও করে ঠিক আছে ছাড়ে, গোসলের ভিডিও করে ছাড়ে, বাথরুমে যাচ্ছে সেই ভিডিও করে ছাড়ছে, বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে খাচ্ছে, চুম্মাচ্ছে হচ্ছে, এই সমস্ত ভিডিও ছাড়ে। তো সেই দেশে র্যাপিস্ট তৈরি হবে না? সেই দেশে আসিয়ার মতন শিশু র্যাপিস্ট হবে? হ্যাঁ, এই দেশের ভিতরে মনে করেন এরকম কার্যক্রম এখন চলতেছে। আগে তো আমরা বাংলা সিনেমাটিকে দেখতে বলে একসাথে ফ্যামিলি মিলে দেখা যেত না। এখন বর্তমানে ফেসবুকে লোক সমাজে ঢোকা যায় না। আপনি যদি ফেসবুকে ঢুকতে হয় তাহলে নিশ্চয় আপনার আড়ালে চলে যেতে হবে। আপনার হয়তো আড়ালে চলে যেতে হবে, নয়তো জঙ্গলে চলে যেতে হবে, নয়তো খাতার তুলে ঢুইকা আপনার ফেসবুক দেখতে হয়। এরকম অবস্থান বর্তমানে বাংলাদেশে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর ঘরে ঘরে তৈরি হয়ে এখন স্বামী স্ত্রী কন্টেন্ট তৈরি করে, স্বামী স্ত্রী কি উল্লাপুল্লা ভিডিও বানায়। এখানে মনে করেন যে একটু ছোট্ট ছোট্ট মেয়েরা গুলেন, আবার মনে করেন বুড়া আবাল মেয়েগুলাইন আছে, মানে এরা কি বোঝায়? পিছন থেকে ভিডিও করে হাডে কেরম দেখা যায় সেই ভিডিও পাঠাচ্ছে। মানে এগুলা দেখা তো এই দেশে তো র্যাপিস্টই তৈরি হবে। এই দেশে বড় বড় ইঞ্জিনিয়ার, এই দেশে র্যাপিস্টই তৈরি হবে যতক্ষণ আপনারা এই সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে শাস্তির আয়ত্তে না আনতে পারবেন। ততদিন এইভাবে চলতে থাকবে। তাই আমি এই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা সোশ্যাল মিডিয়াটার একটু তদারকি করেন এবং এটার দিকে একটু নজর দেন। যারা এই সমস্ত কন্টেন্ট বানায় তাদেরকে আইনের আয়ত্তে আনেন প্লিজ। তাহলেই এই দেশের ছোটো ছোটো আসিয়ারা সুস্থ মতন বাসায় ফিরতে পারবে, বাসার থেকে এদিকে স্কুলে যেতে পারবে। বলছি এখনই সময়, এখন বর্তমানের সময় আপনার এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আইনের আয়ত্তে আনুন।